ভাই কখনো শীত পড়ে গেছে গা। আপনি শীত পড়ে গেছে, আপনি বুঝলেন কেমতে? আরে মেয়ে দেখতাছি না মুতেতে দৌড়তাছে। আবে তুই এটা কি করতেছ? ওই মিয়া অন্ধ নাকি? দেখো না মুখ দিতেছি। আবে হেলমেট পরা কেমতে মুখ দেয়? হেলমেট খুইলা মুখ দাও। আর দূর মিয়া, হেলমেট খুললে যদি আমি মুখ দিই তাহলে তো আমি শীতে পাগল হয়ে যাবো গা। এর লিগে হেলমেট পরা মুখ দিতেছি। গরম, আরাম আরাম আরাম। দূর বেটা, কি করলে এটা? আয়া পড়ছে শীতকাল, কারো কারো প্রেম হইব, কারো বিয়ে হইব, আর আমার সর্দি কাশি হইব। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে, যতদিন এই শীত থাকবে, শীতে থাকবে। আর শীত চলে গেলে কি করবা? বাপের বাড়ি পাঠাই দিমু। ওই কই যাস? কি রে বেড়া, তুই কি কানা মানা নাকি? তা চক্ষু দেওয়াস না? গোসল হতাম যাইতাছি। এত মারা বাপ, বাইরে যে শীত আর পানি যে ঠান্ডা, এই ঠান্ডা পানিটা তুই গোসল করলে একবারে পাগল হয়ে যাবি। আরে বেড়া, এটা ঠান্ডা মান্ডা আমার কাছে বেল আছে, এইটা ঠান্ডা আমার। ওই যাইছা, ওই যাইছা, ওই যাইছা, ওই যাইছা, যাইছা, যাইছা। खत्म, बाय बाय, टाटा। কি রে, মাত্র বাজে 5টা, এখনই দি সন্ধ্যা হয়ে যাইতাছে। কে তুই জানোস না শীতকালে দিন ছোট হয়ে যায়? আরে বেডা, শীতকালে শুধু দিন না, আরো একটা জিনিস ছোট হয়ে যায়। কি? নিচের মেশিন। এ ভাই, কি হইছে? আপনি এমনি কান্তাছেন কে? ভাই কোয়েন না, গরমকালে হাড়পাল খাইয়া 2 ইঞ্চি বড় করছিলাম, শীতকাল আসার পর 5 ইঞ্চি ছোট হয়ে গেছে। আরে তোর এই শীতে কি অবস্থা? তুই এই শীতকালে একটা হাফাতা টি শার্ট পরে ঘুরতেছস, তোর কি শীত লাগে না? শীত তো লাগে, কিন্তু এই শীতে যে শপিং মলে যায়া একটা হুডি, একটা শীতের ড্রেস কিনবো, টাইমই পাইতাছি না। টাইম নাই তো কি হইছে, অনলাইন শপিং আছে না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এরকম তো কোনো বিশ্বস্ত সাইট আমার জানা নাই। তোর কি জানা আছে? আরে হ্যাঁ, অনলাইন শপ বিডিএস এর ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে গিয়ে তুই খুব সহজেই শপিং করতে পারিস। তারা কি ভালো? আসলে ভালো, তাদের রিটার্ন পলিসি সবচেয়ে ভালো। তুই পণ্য পাওয়ার আগে কোনো টাকা তাদেরকে অগ্রিম দিতে হবে না। তুই পণ্যটি হাতে পেয়ে দেখে তোর যদি পছন্দ হয় পণ্যটি রাখতে পারিস, এছাড়া ফেরত দিতে পারিস।
আর তুই যে পণ্যটি অর্ডার করবি ঠিক সেই পণ্যটি হাতে পাবি। কি বলিস? তাহলে কিভাবে অর্ডার করব? কিভাবে অর্ডার করতে হয় আমি তোকে দেখাচ্ছি। তুই প্রথমে অনলাইন শপ বিডিএস এর ওয়েবসাইটে যাবি। এখানে অনেক পণ্য রয়েছে, যে পণ্যটি তোর পছন্দ হয় সেখানে সিলেক্ট করে অ্যাড টু চার্টে সিলেক্ট করবি। তারপর তুই কত পিস অর্ডার করতে চাচ্ছিস সেটা সিলেক্ট করে প্রসেস টু চেক আউটে চলে যাবি। দেন এখানে তুই সম্পূর্ণ নাম, জেলা, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানাটা দিবি। আর এখান থেকে ডেলিভারি চার্জটা সিলেক্ট করে চেক অর্ডারে গিয়ে প্লেস অর্ডার করে দিবি। তাহলেই তোর অর্ডার সম্পূর্ণ হয়ে গেল। তুই খুব তাড়াতাড়ি পণ্যটি হাতে পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা দোস্ত, আমি এখনই অর্ডার করতেছি। আমি গোসল করতাম না, আমার চাইরা দে। চপ চপ, আজকে তোর গোসল করতেই হবে। চপ। আমি গোসল করতাম না, আমার চাইরা দে। এই ভাই দাঁড়ান না, হ্যাঁ এমনি আঙ্গে কইলে দিতেছেন, হ্যাঁ কি শোন নাকি? আরে না ভাই, আজকে 17 দিন ধরে গোসল করে না, আজকে ওরে গোসল করামই। ওই বেটা ওই, গোসল কর, গোসল কর, গোসল কর, গোসল কর। পানি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এত মারে বাপ, আমার মন লাগবো না, আমার দেহ হইলে চলবো। ভাইজান, আমার একটা ভালো দেখা আইসক্রিম দেন তো। শীতকালে দোকানে আইসক্রিম কিনবার গেলে দোকানের আশেপাশের মানুষ এমন ভাবে চায় যেন আমি আইসক্রিম কিনবার যাই নাই, গাঞ্জা কিনবার গেছি। এবার এই কনকনা শীতে তুই ফ্যান ছেড়ে বসে আছো কেন? তো সমস্যা কি? আব্বা শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেশার উঠছে। কি? আরে শরীর হিট হয়ে গেছে, প্রেশার উঠছে। তুই কার লগে কথা কইতে আসো যে তোর শরীরে হিট উঠতে গেছে, প্রেশার হচ্ছে? দেখি লাউড দিয়ে নি। জানো, বলে দাও আমার সাথে কথা বলে তোমার পাওয়ার বেড়ে যায়। বড় শীত শীত লাগে এই শরীরটাতে। আরে তুই এখানে কি করছিস? যা বাড়ি যা। বড় শীত শীত লাগে এই শরীরটাতে। হেই, তুই যে শীতকালে মাল খাইতেছস, তোর এই শীতকালে মাল খাওয়াতে কোনো সমস্যা হয় না? না, তেমন কোনো সমস্যা হয় না, তবে একটা সমস্যা আছে। একটা সমস্যা কি? আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমি গ্রীষ্মকালে ছায়া খুঁজে পাই না, আর শীতকালে শালা রোদ খুঁজে পাই না। বড় শীত শীত লাগে আমার শরীরটাতে। এই ওরে ধরে নিয়ে যাইতেছে কে? যাই তো দেখি। ও স্যার, ওরে ধরে নিয়েছেন কি লিখে? ও জীবন নষ্ট করেছে। কিরে, তুই কার জীবন নষ্ট করছ? ভাই, আমি তো শুধু এক বালতি পানি দিয়া গোসলই করছিলাম। আপনি বলুন পানির অপর নাম কি? জীবন। তাহলে তুই এক বালতি জীবন নষ্ট করলি কে? ভাই আপনি রাইডার ওলা? হ ভাই, চলেন। এ ভাই দাঁড়ান 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 ভাই, অনেক শীত লাগতেছে, আপনার হেলমেটটা একটু দেন। আমি হেলমেট দিলে আমি কেমনে যাইবাম? আরে ভাই দেন, কিছু হইব না। বাবা রে বাবা, কি শীত! ভাই এই যে আপনার হেলমেট। এ ভাবি, কম্বল কি নতুন কিনলেন নাকি? জি, আপনার ভাইয়ের জন্যই কিনলাম। কয়েকদিনের জন্য সে ঢাকার বাইরে যাবে তো তাই। ভাই টাকার বাইরে যাইবো, একা যাইবো নি? আপনি যাবেন না লগে?
আমি গেলে কি কম্বল লাগতো? তখন তো এই শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। ভাই সারা বাংলাদেশে তো তীব্র শীত পড়ে গেছে, কিন্তু আপনার এই এলাকায় এখনো শীত আসেনি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মনে হয় শীত আমার মতন ভুল আছে চলে গেছে, এত সহজে ফিরবো না। ভাই এই যে আপনাকে চাল হয়েছি ধরেন। তোর কত বড় সাহস, তুই চায়ের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখছস? চায়ের ভিতরে আঙুল ঢুকে রাখছিস কে? আরে ভাই যেই শীত পড়ছে, শীতে আত্মারে গরম করানোর লিগা গরম চায় আঙ্গুল চুবাই রাখছিলাম। ওই বেটা, হাত গরম করতে কি চায়ের ভিতরে আঙ্গুল দেওয়া লাগে? হাত তো পিছে ঢুকায় রাখলেই হাত গরম হয়ে যায়। আরে ভাই এতক্ষণ তো আটটা পিছিয়ে আসিল, বাইর করে তো আপনা করে চাড়া দিলাম। এই না না না, টিস্যু নাও, টিস্যু নাও। আরে টিস্যু লাগবে কেন? তুমি মুছা দাও। আরে না না না, তুমি মুছো, তুমি মুছো। ভাই এই শীতে চোখের পানি মুছার লিগা অনেক জিএফ পাইবেন, কিন্তু নাকের পানি মুছার লিগা কাউরে পাইবেন না। এই বেটা কই যাস? আর কইস না, 10 দিন ধরে গোসল করি না, আর আব্বা মাইরা পুষ্কে নিতে পারছে গোসল করতে। ইস রে, এই শীতে যাই গোসল করতে? এই গোসলটা যদি বোটের মতো হইতো তাহলে তোর লিগে অনেক ভালো হইতো। ভোটের মতন হইলে ভালোই তো। কেমনে? তুই ভাব, তুই পুষ্কিনিতে যাইতেছস গোসল করতে, কি একজন তোরে কইলো আপনার গোসল তো হয়ে গেছে? ওই আব্বা, ওই আব্বা, 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 ওই আব্বা, 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 ওই আব্বা, আব্বা। বল কি হয়েছে? আব্বা যেই শীত পড়ছে, এই শীতে ঘুমাইতেই পারতাছি না, তা ঘুমানোর ব্যবস্থা করে দেন। ঠিকই বলছো, অনেক শীত পড়ছে। এই শীতে সবারই ঘুমাইতে সমস্যা। তুই টেনশন করিস না, তোরে কালকের মধ্যে একটা কম্বল কিনে দিব। বুঝাটাই বুঝবো না, বিয়াটা যে করে না। কি করলি? না 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 আব্বা, আব্বা ওই যে বিয়া, বিয়া। হালার বহালা কি কম? আমার কি বিয়ে করার বয়স আছে? বিয়ার কথা কইলে একটা জুতা মারবো। আব্বা ওই বিয়া, আব্বা বিয়াটা। বাইরে ভাই, জীবনে তোর লগে অনেক দুষ্টামি ফাইজলামি করছি। বাইরে কিছুটা মনে করিস না, আমারে মাফ করে দিস। আর হুন, আব্বা আম্মার দিকে খেয়াল রাখিস। আর ভালো কথা, তোর যে 10টি হারাইছি এটা আমি নিছিলাম, আমারে মাফ করে দিস। আমি যাই কে। এই উমায় মায়া গতি কোনো যাস? গোসল হরতাম। কি গো, আজকে তুমি গোসল করলে না? আরে যে ঠান্ডা, আজকে অনেক শীত, আজকে গোসল করবো না। 3 দিন যাবো তুমি গোসল করো না। কি 3 দিন? 3 দিন হইতে এখনো 4 ঘন্টা বাকি। ছি, তুমি লো সমাজে যাও কিভাবে? কেন? এই পারফিউম লাগায়া। এই মমি সিংহা শীতে তো মাগার বিট কাবাই কুবালাই যাচ্ছে। এই বেটা, শীত কি তোর ভালো লাগতেছে? আমারও তো লাগতেছে। বুঝা পারছি এই কেমনে গরম লাগে, যেন শীতটা বেশি না লাগে আমাকে গায়ে। কি করুন যায়? ওই বন্ধু, আমার জানার মতো একটা দলের বেটা আছে, এই বেটার কাছে যাই। হেঁটে গেলে কি শীতটা একটু কম লাগবো? যাই দেখি নাকি তা কয়। কারাই চুচকে চল। বাবা, উমায় আব্বা, বাবা যে ঠান্ডা, ভাল লাগে না মনটা। কিছু একটা করেন, মাগার বিদ্যানটা ছাড়েন। কি হয়েছে তো গো? বাবা বলছি কি, এই শীতকালে আমাকে বেশি ঠান্ডা লাগে,
কম্বলের তলে ঠান্ডা লাগে, মনে করে খাটের তলে যা বয়ে থাকলে এটাও ঠান্ডা লাগে, গরম তো লাগেই না। আমাকে মাগারবি গরম করার ব্যবস্থা করেন। বুদ্ধি আছে দুইটা, যে নিতে তোরা। একটা হচ্ছে 18 বছরের সাধনা, আর আরেকটা হচ্ছে আদা দিয়ে রং চা। কোনটা নিবি ক? ওই বেটা বন্ধু, 18 বছর সাধনা করার মতো সময় নাই, অত তো সময় এটা, এর চেয়ে আদাতে রং চা এটাই খাই। আচ্ছা ঠিক আছে, 18 বছরের সাধনা করা পারবো না, আপনি আদা দেওয়ার রং চাই দেন। ঠিক আছে, দিতেছি। তোরা যখন 18 বছরের সাধনা নিবি না, আদা দিয়ে রং চাই দিতেছি। মা সাধনা, মা সাধনা, জি বাবা। ওদের জন্য আদা দিয়ে দুটো রং চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মাগারবি সুমন্দির পর তুমি সিকে তোর লাগে সাধনারে পাইলাম না তোরে। গো শোনো। হ্যাঁ বলো। আচ্ছা শীতকালে কেন এত বেশি বিয়ে হয় গো? কারণ এই শীতকালের সিজনটা অনেক রোমান্টিক সিজন, তাই এই শীতকালে বিয়েটা একটু বেশি হয়। তোমাকে তো কখনো এই শীতে রোমান্টিক হতে দেখলাম না তো। কেমনে রোমান্টিক হমু? এই শীতকালে একদিনও গোসল করছো? তোর গায়ের গন্ধে মরা করতো একটা দৌড় দেয়। কম্বলটা কই? কিরে, গরমকালে তো আমার অনেক ব্যবহার করলি, শীতকালে আমার ভুলা গেলি, তুই সারস না আমারে? স্যার গেছে গা গরমকাল, আয়া পড়ছে শীতকাল, তুই আমার এসি চ্যাডের বাল। শেষ, অন যাই, ছাদও যায় লাগা ঠিক। মায়া মায়া গো, এইটা এখন লাইরা ছেড়ে জায়গা, 10 দিন লাগুক আর 15 দিন লাগুক, হুকাইলে হুকাক না হুকাইলে নাই, কিন্তু ছাদে যাওয়া যেত না, সেই শীত। সকাল হয়ে গেছে গা, মাগারবি শীতের দিন ঘুমি ভাঙ্গে না, শরীরটা খালি ঝিমায় আর ঝিমায়। যাই ওয়াশরুমে যা মুখ টুক ধোয়া একটু কফি খাই গা, গরম গরম কফি খাইলে সেই ভাল লাগবো। বাবা শীতকালে বুঝো যায়, ছেঁকা খালি গরম পানি লাগে না, ঠান্ডা পানি তো লাগে। খুঁজাই পায় না এমন গান ছাড়, হিন্দি গানগুলা বুঝছো, যেন শীতের মধ্যে গান শুই নাই গরম লাগা জায়গা। এই দেখ লোকটারে, শীত রে। এই দেখছোস আমরা এত মুনা মুনা কাপড় পইরা তাও এই শীত কন্ট্রোল করা পারতাছি না, আর এই লোকটা সামান্য একটা স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে, আর স্যান্ডো গেঞ্জি পরবো না গেলা, হ্যাঁ তো কে কিছু দেয় না, হেরা তো অসহায় গরিব, হেরা এমন কাপড় চোপড় কই পাইবো? আচ্ছা তুই কিতা করতে চাইতাছ? চল আমরা দোকানেতে মোটা মোটা কাপড় কিনা এই লোকটারা দান করি। আসলে এই লোকগুলা যদি আমরা না দেই তাহলে দিব কাঠায়। চল। 1 hour later. ভাই খারান, ভাই এই যে আমাকে পক্ষেতে আপনার এটা দিলাম,
এই শীতের মধ্যে এটা পরবেন, হ্যাঁ? আর বাকি জাগর আছে অগ্রদের ব্যবস্থা করতেছি। ওই এসব ভালো কাম সবার জানান দেওয়া লাগবো, সবার একটু দায়িত্ব আছে এগুলো সাহায্য সহযোগিতা করার। কি কর? কথা ঠিক। তুই মোবাইলে ভিডিও কর। এই যে দর্শক দেখবার পাইতেছেন, আমি এই যে এই কম্বলটা এই বাইরে দান করছি। কেউ ভাববেন না কিন্তু এটা দেহানির লেগা, এটা আমি মনের দান করছি। আসলে যেটা কোয়ার লেগে আপনাকে মাঝে আইছি এটা হইতাছে আপনারা যারা ধনী ব্যক্তি আছেন তারা যদি তাগো আশেপাশে গরিব দুঃখী গো এরকম দান দক্ষিণা করেন তাইলে কিন্তু আর কেউ এই শীতের মধ্যে কষ্ট পাইব না। সবাই চেষ্টা করবেন তাগো যে আশেপাশের গরিব মানুষজন আছে এখন সবারে সাহায্য সহযোগিতা করার লেগা, তাহলে তো আর কষ্ট পায় না, এই শীত তাগো ভালো কাটে। আসলে দেখেন আমাকে আশেপাশে কত বড় লোক কিন্তু এত গরিব কিন্তু নাই কা। এই গরিব গুলার কিন্তু এই বড় লোক হইতে লাগবো। আমার মতো সবাই এরকম দান দক্ষিণা করবেন আর এই ভিডিওটা সবার মাঝে ছড়াই দিবেন, জানো বড় লোকরা দেয়া তাকে আশেপাশের গরিব গো দান দক্ষিণা করে। আপনার ঘরে থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ওই দে হেই গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা অনেকেই বলো আমি যেন তোমাদের কমেন্টগুলো পড়ি, আর হ্যাঁ এখন থেকে নতুন ভিডিওতে প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করবে সেখান থেকে 5 জনের কমেন্ট আমি পড়ব। সো গাইস, আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল রাজুদার পকেট পরোটা, সেখানে অনেক মানুষ কমেন্ট করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলেন সেখান থেকে 5টি কমেন্ট আমি এখন পড়ছি। মাহমুদুল হক কমেন্ট করেছে ব্যাডমিন্টন নিয়ে একটি ভিডিও বানান। ঠিক আছে ভাই, সামনে অবশ্যই আসতে পারে। জুবাইর আহমেদ কমেন্ট করেছে ভাইয়া আপনার ভিডিওর মধ্যে এই ভালোবাসাটা কি, যতই দেখি কিন্তু লাগে ততই ভালো, ভিডিওতে একদমও যেতে লাগে না ভালো। জুবাইর আহমেদ থ্যাংক ইউ সো মাচ, আর সবসময় ভিডিওগুলো দেখবেন অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সাইফুল কমেন্ট করেছে ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমাকে একটু বলেন। আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল অ্যান্ড আমি থাকি ঢাকা উত্তরাতে। মেহেদি হাসান কমেন্ট করেছে রাজুদা যত ভাইরাল ছিল এই ভিডিওর কারণে আরও বেশি ভাইরাল হয়ে গেল। না মেহেদি হাসান, রাজুদা আসলে অনেক বেশি ভাইরাল। নাইম অফিসিয়াল কমেন্ট করেছে অসম্ভব সুন্দর একটি ভিডিও। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল কমেন্টগুলো, যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই ভিডিওতে প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করবেন সেখান থেকে 5 জনের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে পড়বো। তো সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা।